হাত তুলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে গতকালকের ঐতিহাসিক ভাষণের জন্য ধন্যবাদ জানাচ্ছেন। সবাই দুই হাত তুলেন এবং করতালি দেন, আরো জুড়ে। এখন বক্তব্য নিয়ে আসছেন মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সফল আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের মহাসমুদ্রে সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যিনি ঘুরে বেড়াচ্ছেন, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, উপস্থিত সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান, সংগ্রামী ভাইয়েরা, বোনেরা, আপনারা কি গতকাল জাতীয় সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন আপনারা কি শুনেছেন কিনা? বাংলাদেশে নয়, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে ঐতিহাসিক বক্তব্য রেখেছেন এ জাতির জন্য। আমরা তাই প্রথমেই সকলে দুই হাত তুলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে গতকালকের ঐতিহাসিক ভাষণের জন্য ধন্যবাদ জানাচ্ছেন। সবাই দুই হাত তুলেন এবং করতালি দেন, জুড়ে আরো জুড়ে। আজকে আপনারা জানেন তারেক রহমান আজ থেকে 25 বছর পূর্বে মাথায় মাতলা নিয়ে একটি কথা বলেছিলেন, স্লোগান দিয়েছিলেন, একটি উদ্যোগ একটু চেষ্টায় এনে দেবে সচ্ছলতার দেশে আসবে স্বনির্ভরতা। সেই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ গড়ে তোলার জন্য, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ গড়ে তোলার জন্য আজকেও তিনি একজন শ্রমিকের মতো কাজ করছেন সারাদিন। কথাটা সঠিক কিনা ভাইয়েরা? আপনারা দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন আমি একজন শ্রমিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আমি একজন শ্রমিকের স্ত্রী হিসেবে আমি গর্ববোধ করি, অতএব আমরা একজন শ্রমিক। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন রাস্তায় এক টুকরা যদি টিস্যু পড়ে থাকে, ময়লা পড়ে থাকে, নিজের হাত দিয়ে তুলে ফেলবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছেন, শ্রমিকের মতো কাজ করছেন, কি নিজে করছেন। আমরা সকলে সেই কাজগুলি করবো কিনা মাননীয় প্রধানমন্ত্রীকে দুই হাত ইনশাল্লাহ। তারেক রহমান এগিয়ে চলো, তোমার সাথে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।